ওটা থামা তো, এই মোটরসাইকেল থামা। কি সমস্যা তোর? আমাকে ফলো করতেছিস কেন? আমি তো আমার রাস্তায় যেতেছি চাচা। ওই মুখে চাচা শব্দ উচ্চারণ করবি না, আমি কারো চাচা লাগি না। ঠিক আছে, বলবো না। তাহলে কি বলে ডাকি? কিচ্ছু বলা দরকার নাই তোর। আমি আমার মাইয়ারা নিয়ে একটা শুভ কাজ যেতেছি। এই কাজে যাওয়ার পথে তোর চেহারা দেখলে কাজটাও শুভ হয়ে যাবে, বুঝলি? কিন্তু কেন জানতে পারিস? তোর শরীরে বেইমানের রক্ত। তোর বাপ একটা বেইমান ছিল। বড় হইয়াও এই ছোট সৎ বাইরে ঠকাইছে। আমার বাপের বুলায় ফুলায় সম্পত্তি সব তার নামে লিখে দিছে। তার রক্ত তোর শরীরে বইতেছে। তুই যেদিকে তাকাবি সেদিকে সবাই হাইরা যাইবো। তোর মোটরসাইকেল ঘুরা থেকে। কিরে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে? মনটা ভালো না। বুঝতে পারছি, সাথে ঢাকায় চলে গেছে তো, এই কারণে তোর মনটা খারাপ না? মা, তুমি তো সবই জানো, তারপরও কেন জিজ্ঞাসা করতেছি? জিজ্ঞেস করতে হয় বাবা। তোরে যে আমি বারবার করে কইলাম, সাথীর সাথে তুই কোন রকম কোনো সম্পর্ক রাখিস না। সাথীর বাপ আকরাম মির্জা তোদের সম্পর্ক কোনো দিনও মাইনা নিব না। চাচা কি কারণে আমাদের সাথে বিভেদ করছে তুমি কিছু জানো? জানবো না কেন? তোর দাদা জান আমাকে সম্পত্তি বেশি দিছে তো, এইটাই খুব। আমি তো তোমার একমাত্র ছেলে, সাথী তো চাচার একমাত্র মেয়ে। তাহলে আমাদের সম্পত্তি বাড়লেই কি আর কমলেই বা কি? তো চাচা এক নম্বরে জুয়াখোর। সে জুয়া খেলতে খেলতে সব সম্পত্তি নষ্ট করছে। তার তো আরো সম্পত্তি ছিল। এখন নজর পড়ছে আমাগো সম্পত্তির উপর। আমাদের সুখ দেখে অহিংসা হয়। জানাই তো, সাথী ঢাকায় গেছে। ওর জন্য আমার মনটা কি পরিমাণ যে খারাপ লাগতেছে আমি তোমরা বুঝতে পারলাম না। সেদিন আমি তোরে সাবধান করছি, আবার তোরে সাবধান করতেছি। তুই সাথীর কথা ভুলে যা বাবা, নাহলে তুই বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবি। ওরে বাপ রে বাপ, এটা আমি কারে দেখতেছি? আমার সাথী তো দেখতেছি ঢাকা শহরের ম্যাম সাহেব হয়ে গেছে। তো তুমি কি ভাবছো সারা জীবন আমি খ্যাতি থাকবো? 3 মাসে মাত্র 3 বার আমাকে ফোন করেছিলেন। আমি কি আপনাকে বলছি এত পরিমাণ পড়াশোনা করতে যে আমাকে ফোন করতেই ভুলে যাবেন? শোনো সবুজ, ঢাকা শহরটা অনেক কঠিন। ওইখানে টিকে থাকতে হলে নিজেকে নিয়ে শুধু ভাবতে হয়। তোমাকে তো তাও আমি 3 দিন ফোন দিছি, আমার বাড়িতে তো আমি একদিনও ফোন দিই। তা তোমার পরীক্ষার কি খবর? ভালোই হয়েছে, বাকিটা দেখা যাক। এই যে আবুল চাচার গাছের পেয়ারা তোমার জন্য নিয়ে আসছি। না সবুজ, আমি চুরি করা জিনিস আর খাবো না, এগুলো খাইতে বিবেকে বাতে। সাথী, আর ইউ কিডিং মি? তুমি কি চুরির জিনিস এই প্রথম খাইতেছো? আগে পরের বিষয়টা আমি জানি না, কিন্তু এইগুলো তো এখন আমি অভ্যস্ত না। তুমি কি আর কিছু বলবা? এতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, তুমি আমাকে এমন প্রশ্নটাই করলা যে। আচ্ছা, আমার ফোনটা বাড়িতে রেখে আসছি তো, আমার কাজ আছে, আমি এখন গেলাম। সাথী, তুমি যতই বদলানোর চেষ্টা করো আমি তোমাকে বদলাতে দিব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই অন্তরে শুধু তুমি। কিরে, খুব তো বাহাদুরি দেখাইছিলি না? আমার সে আগের বাহাদুরি আছে? দেখ, চিনোস কিনা রোজিন আমার কাজিন। ও লোক আমার রিলেশনটা কি জানোস? আমাকে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে, বেইমানি করা নাই, আমার লগেই আছে। এখন তুই পারলে তুই সাথে বিয়ে করে